আমাদের সিএসএন স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো আর আমাদের চ্যানেল ফলো করছো। দেখো, আজকের ক্লাসে আমি তাই তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি সার্ক। এইটা অন্তত অনেকেই শুনেছো আশা করি। সার্কের অন্তর্ভুক্ত যে সমস্ত দেশগুলো আছে, টোটাল 8টা দেশ আছে। তো এই 8টা দেশের নাম তোমরা কিভাবে মনে রাখবে তারই আমি একটা ট্রিক্স নিয়ে এসেছি। আশা করি তোমাদের পছন্দ হবে। তোমরা তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এছাড়াও সার্ক সম্পর্কে বেশ কিছু তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করব, কারণ এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় এগুলো আসে কি অলরেডি এসে গেছে, কারণ এই কোশ্চেন গুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করবো। যেমন দেখো, এখানে অলরেডি একটা কোশ্চেন এসেছিল কি, নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয়। তাহলে এই অ্যান্সারটা করার জন্য তোমাকে অবশ্যই মন দিয়ে ট্রিক্সটা দেখে নিতে হবে। তাহলে দেখে নাও সবার আগে যে সার্ক কি। সার্ক হলো যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি একটি আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা। তাহলে সার্ক সম্পর্কে তো একটু আগে জেনে নেওয়াটা দরকার, তাই আমি কিছু ইনফরমেশন এখানে নিয়ে এসেছি। এটি 1985 সালের 4 ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ধারণাটি সর্বপ্রথম 1980 সালের নভেম্বরে উত্থাপিত হয়েছিল। আলোচনার পরে 7টি প্রতিষ্ঠাতা দেশ কি কি? বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিদেশ সচিবদের প্রথমবারের মতো 1981 সালের এপ্রিলে কলম্বোতে বৈঠক হয়েছিল। সালগুলো এবং জায়গাগুলো একটু তোমরা খেয়াল করবে, কারণ এখান থেকেও অনেক সময় কোশ্চেন আসতে পারে। এবার কি বলছে যে 2007 সালের 14তম বার্ষিক শীর্ষ সম্মেলনে আফগানিস্তান সার্কের নতুন সদস্য হয়ে ওঠে। তাহলে নতুন সদস্য কোন দেশ হয়েছিল? আফগানিস্তান। কত সালে? 2007 সালে। ঠিক আছে, এই গেল সার্ক সম্পর্কে তথ্য। এবার দেখো, এই দেশগুলো যে মনে রাখবে তার ট্রিক্সটা কি। এমবিবিএস প্যান, শুধু এইটুকু মনে রাখতে হবে, এমন কিছু জটিল নয়। এমবিবিএস প্যান কি করে রিলেট করেছি দেখো। এম ফর মালদ্বীপ, বি দিয়ে ভুটান, আরেকটা পি কি? বাংলাদেশ, এস দিয়ে শ্রীলঙ্কা, পি দিয়ে পাকিস্তান, এ দিয়ে আফগানিস্তান, আর ইন্ডিয়া মানে আমাদের ভারত, আর এন দিয়ে নেপাল। এই টোটাল 8টা দেশ। কি কি হলো তাহলে দেশগুলো? ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তোমাকে মনে রাখতে হচ্ছে কি? এমবিবিএস প্যান। ঠিক আছে, এবার আমি আসছি যে এখানে কিরকম টাইপের কোশ্চেন এসেছিল সেইগুলো নিয়ে আলোচনা করছি। সার্কে কতটি সদস্য রাষ্ট্র রয়েছে? কতগুলি বললাম? প্রথমেই বলেছি 8টি। প্রথমে 7টা ছিল, তারপর 2007 সালে আফগানিস্তান যুক্ত হয়েছে। তাহলে টোটাল 8টা হয়ে গেল। এবার নেক্সট দেখো কি বলছে যে নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়। তাহলে এমবিবিএস প্যানের মধ্যে কোনটা পড়ছে না? এখানে দেখো, থাইল্যান্ডটা কি কোথাও ছিল? কোথাও ছিল না, অতএব থাইল্যান্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে, তার মানে বুঝতেই পারছো টপিকটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে কোন অ্যান্সারটা হয়ে যাবে? দেখো, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, এইগুলোর মধ্যে কোনটা হবে না? অবশ্যই মায়ানমার হবে না, অপশন 2 যেটা। নেক্সট, সার্কের স্থায়ী সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সার্কের যে সদর দপ্তর সেটা কোথায়? নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, সার্কের পুরো নাম কি? এতক্ষণ ধরে তো সার্ক সম্পর্কে পড়ছি, সার্কের যে পুরো নাম সেটা কি, বা ফুল ফর্ম অফ সার্কের কি? কোনটা কোনটা হবে? এখানে দেখো, এই অপশন 4, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, এটা হচ্ছে যে সার্কের ফুল ফর্ম। নেক্সট চলে যাচ্ছি, দেখো, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা অর্থাৎ সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? আমি কিন্তু এগুলো ফার্স্টেই আলোচনা করে দিয়েছিলাম। তাহলে এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন 4, 1985 সালে। তাহলে এবার তোমরা প্রথমেই যে কোশ্চেনটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করিনি, এটার অ্যান্সারটা কিন্তু তোমরা দেবে। এই যে নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয়, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। নেপাল, মালদ্বীপ, চীন নাকি আফগানিস্তান, কোন অপশনটা হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো
তাহলে আশা করি ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর তার সাথে কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কিরকম টাইপের ভিডিও লাগবে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। টাটা।